আমি মহাভারতের এক অন্যতমা নারী চরিত্র। অন্যতমা হলেও আমি অতি সাধারণ। ক্ষত্রিয় কুলজাতা হয়েও আমি দ্রৌপদীর মতন অসামান্যা নই, গৌরবর্ণা, ইন্দুমুখী। তবুও আমার স্বামী আমার প্রেমিক হতে চায়নি কখনো। আমি এক প্রান্তিক চরিত্র। নদীর স্রোতের বিপরীত মুখে বয়ে যাবার মতোই ছিল আমার বৈবাহিক পরবর্তী জীবন। কারণ আমি দুর্যোধনের স্ত্রী। আমার স্বামী উচ্চাকাঙ্ক্ষী। প্রিয়জনকে সে মনে করেছে শত্রু। ক্রীড়া কৌতুক তার কাছে উর্ণ নাভের উর্ণ জাল, এবং যুদ্ধ তার ভীষণ আকাঙ্ক্ষিত। যুদ্ধের নিশ্চিত প্রতিফলন যে রক্ত এবং ক্ষয়, সে সম্পর্কে অবগত ছিলেন তিনি। তবুও তার মুখনিসৃত ক্রোধাগ্নি বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী যুগে যুগে পরিবার ও রাষ্ট্রনীতিকে চালিত করবে যুদ্ধ নামক ধ্বংসের পথে। এ যে ভবিতব্য। প্রেম তার কাছে নেহাতি দুর্বলতার নামান্তর। এহেন স্বভাবের জন্য তাকে আমি দায়ী করব না হে বিধাতা। ঋষি ব্যাসদেবের আশীর্বাদে শত পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র আমার স্বামী, যার পিতা ছিলেন জন্মান্ধ এবং যার মাতা স্বেচ্ছায় অন্ধত্বকে করেছিলেন বরণ। তাই দূত সভায় বিজিত পঞ্চস্বামীর একমাত্র স্ত্রী দ্রৌপদীর হাহাকার আমার কাছে বিজয়ীর উল্লাস। দূত সভায় তাকে বন্ধক রেখেছিলেন তার স্বামী ধর্মপুত্র যুধিষ্ঠির। এই খেলার অবধারিত ফল কি অজানিত ছিল তার কাছে? সাধারণ পোশাক পরিধান করে দ্রৌপদী চলে গেলেন বনবাসে। রেখে গেলেন তার মণিকাঞ্চন মালা, চন্দ্রহার, যা তার গৌরব বৃদ্ধি করত একদা। আমি সমস্ত আভরণ তুলে নিলাম আপন অঙ্গে। হিরে মাণিক্যের দীপ্তিতে আমার গৌরব কিঞ্চিত মাত্র বাড়েনি তা আমি জানি। তবু সেই অলঙ্কার ভূষণ পরিধান করে আমি চলেছিলাম আনন্দানুষ্ঠানে। মাতা গান্ধারীর প্রশ্নের মুখেও আমি থেকেছি অবিচল স্থির। সন্তান স্নেহে যার পিতা দ্বিতীয়বার অন্ধত্বের মুখোমুখি হন, যার মাতা দুচোখ ঢেকে কর্তব্য বিমুখ, এহেন দুর্যোধনের দুর্বার ধৃষ্টতা রোধ করব আমি। কুরুক্ষেত্র রণাঙ্গনে অমিত তেজা আত্মাভিমানী গদা যুদ্ধে নিহত দুর্যোধনকে অন্যায়ভাবে গদা প্রহারে উরুভঙ্গ করেও বৃকোদর শান্ত হননি। বাম পদ দিয়ে তার মস্তিষ্কে পদাঘাত করেছিলেন। না, আমি কোনো শোক করছি না, এতটুকু অনুতাপ করছি না। আমি কোনো বিষাদ গাথাও গাইছি না। আমি যে দুর্যোধনের স্ত্রী, সেই দুর্যোধন যার ছেলেবেলা না, তার পিতামাতার সাহচর্যে গড়ে ওঠেনি, যার জীবন গড়ে উঠেছে শকুনি মামার প্রতিশোধের আগুন নেভানোর জন্য। সেই মামারই প্ররোচনায়, যার মননে চিন্তনে শুধুই বিকৃত হাহাকার, যিনি সুখ পাননি কখনো যুদ্ধ চেয়েছিলেন বলে। সহস্র ভুলের বোঝা কাঁধে নিয়ে যিনি হয়ে উঠেছিলেন মহাভারতের খলনায়ক, আমি সেই দুর্যোধনের স্ত্রী, যার মাতা স্বেচ্ছায় বেছে নিয়েছেন অন্ধত্ব, যে শিশুর বিচরণ কেবল ঈর্ষাগ্নি সম্ভূত প্রতিশোধের প্রেমহীন পথে, সেই দুর্যোধনের স্ত্রী আমিও ভরত কুলবধূ, ইন্দুমুখী, গৌরবর্ণা ভানুমতী। মাতা গান্ধারীকে আমি কোনো প্রশ্ন করছি না, পিতা ধৃতরাষ্ট্রকে বিচলিত করছি না, আমার স্বামীর চরিত্র গঠনের জন্য অদৃষ্টকেও দায়ী করছি না। কিন্তু রাজকাহিনীর অন্তরালে থাকা বিধ্বংসী বীজ যে ভবিষ্যতে মহীরুহ হবে, এ তো কারোর অজানিত নয়। তার আঘাতেই প্রতিষ্ঠিত হবে ধর্মরাজ্য। প্রেম নয়, প্রীতি নয়, ত্যাগ নয়, ঘৃণা আর জিঘিংসাই হবে
সেই অবশ্যম্ভাবী আগামীর নির্দিষ্ট পথ প্রদর্শক, আর সেই পথের দিশারি আমার স্বামী দুর্যোধন। সত্যি কি তাই? সত্যি কি তাই? এ প্রশ্ন আমি রেখে গেলাম আগামীর ভারতবর্ষের কাছে। উত্তরের জন্য অন্তহীন প্রতীক্ষায় রইলাম। আমি সেই দুর্যোধনের স্ত্রী ভানুমতী, মহাকাব্যে উপেক্ষিতা এক নারী চরিত্র। আমি দুর্যোধনের স্ত্রী।